শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। ঘড়িতে সময় এখন ঠিক 5টা, আর আজকে একটু আগেই বেরিয়েছি। আর আজকে না সকালবেলাটা বেশ মেঘলা, কেমন যেন মেঘ করেছে। ভালো লাগছে, ওয়েদারটা সুন্দর লাগছে বেশ হাঁটতে, চারিদিকটাতে হাওয়াও দিচ্ছে। আজকে খুব একটা হাঁটতে আমার কষ্ট হচ্ছে না, ওয়েদারটা খুবই ভালো। তো আজকে হলো সোমবার, আর বাবানের স্কুল তো এখন তোমরা জানোই যে বন্ধই রয়েছে। বাবানের স্কুল একেবারে সেই ভোট শেষ হবে, রেজাল্ট বেরোবে, তারপর জানাবে কবে স্কুল খুলবে। এই গাছটা ভর্তি আকন্দ ফুল হয়ে রয়েছে। এর আগের দিনকেও আকন্দ ফুল দু একটা তুলেছিলাম, কিন্তু ভীষণ কষ হয় জানো তো। ভাবছি আগামীকাল থেকে একটা প্যাকেট নিয়ে আসবো। এই যে কয়েকটা আকন্দ ফুল তুলে নিলাম, তবে হাতের মুঠোয় তো খুব বেশি ধরে না। আর কিছু জবা ছিল একদম পাঁচিলের ধার করে, তো সেখান থেকেই কয়েকটা তুলে নিয়েছি। আগামীকাল একটা প্লাস্টিক নিয়ে আসবো, হেঁটে একেবারে বাড়ি ফিরে যাওয়ার সময় তখন কয়েকটা ফুল তুলে নিয়ে যাব বাড়ির ঠাকুরের জন্য। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর সমস্ত জলের বোতলগুলো ভরে নিলাম। সকালবেলাটাতেই আর কি সমস্ত জলগুলো ভরে নিই। আর আমার এই বোতলটাতে আমি তো তোমাদের বলছিলাম যে 2 বোতল করে জল খাই, তার মানে 4 লিটার জল খাওয়া হয়। বোতলে 2 লিটার করে জল ধরে, আর 2বার করে যদি ভরে খাই তাহলে 4 লিটার খাওয়া হয়। কিন্তু দিদি আমাকে বলেছে যে 4 লিটার জলটা আমাকে খেতে না, আমার শরীরে নাকি জলের পরিমাণটা বেশি, তাই মোটামুটি ওই 3 থেকে 3.5 লিটার জল খেতে। তো সেই কারণে আমি গতকাল ওই 3.5 লিটার মতন খেয়েছি। ওই দেখো হাফ বোতল রয়েছে। এখন এই হাফ বোতলটা আর কি ভরেই নেব, নিয়ে ওই আজকেও তাই ওই রকমই 3.5 বোতল মানে 3.5 লিটার জলই খাবো। তো দেখা যাক, আমি ভাবছি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটটা আমি প্রপারভাবে করি। কারণ আমি করছি ঠিকই, আমার শাশুড়ি মাকে যে ডায়েট লিস্টটা দিয়েছে সেই হিসেবে, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে কিছু কমতি থাকছে, কি আমি কি ঠিকঠাক করছি। তো সেই কারণে ভাবছি আমি ওই দিদির সাথে কথা বলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেব, এবং তারপর আমি তার কথা অনুযায়ী আর কি একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে, খুব একটা খরচপাতি নয়, কারণ আমাদের মতন সাধারণ ঘরে খুব খরচপাতি করে ডায়েট করা আমাদের পক্ষে সম্ভব নয়। একটু যেন ঘরোয়া খাবারের মধ্যেই ডায়েটটা উনি করে দেন, ডায়েট চার্ট করে দেন, সেই রকমটাই আর কি আমি বলবো। তো যাই হোক, ওদিকে জল ভরে নিয়েছি, আর এদিকে সকালবেলা একেবারে ভাত বসিয়ে দেবো, সেই কারণে হাঁড়িতে একেবারে চালগুলো ধুয়ে নিচ্ছি। কিছুদিন ধরেই মনটা কিন্তু আমার খুব একটা ভালো নেই। মোটামুটি এই 4-5 দিন ধরে অনেক কিছুই মনের মধ্যে তোলপাড় হচ্ছে, কিন্তু কিছুই তোমাদেরকে জানাচ্ছি না। তবে হ্যাঁ, সঠিক সময় আসলে অবশ্যই তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো। তো আমি মানে আমার ভেতরে যে যে ঝড়টা উঠেছে, যে তোলপাড়টা চলছে, সেই বিষয়টা নিয়ে আমি মানে খুবই কিছুদিন ধরে আর কি খারাপ অবস্থায় রয়েছি। আমি কিছুই সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি শেয়ার করি না বা করতে চাই না, কিন্তু এই বিষয়টা এমন একটা বিষয় যেটা আমাকে শেয়ার করতেই হবে, কারণ এই প্রশ্নের মুখোমুখি আমাকে হতেই হবে তোমাদের কাছে একদিন না একদিন। সুতরাং সেইটা আমাকে ঠিক সময়ে তোমাদেরকে আমার মনে হয়েছে যে জানানোটা প্রয়োজন। তো অবশ্যই জানাবো, অপেক্ষা করো, সঠিক সময়ে সব কিছুই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, ওদিকে চালটা আমি 3 মুষ্টি রেখে দিলাম, মায়ের কাছ থেকে শিখেছিলাম, মধ্যেখানে ভুলেও গেছিলাম, প্রথম করতাম। তারপরে আমার পরিবারেরই এক দিদি ভাই আমাকে এই বিষয়টা নিয়ে বলেছিল, তখন থেকে আবারও মনে পড়েছে যে না, ঠিকই তো, এইভাবেই তো করতে হয়। তো 3 মুষ্টি চাল আমি মাপার পরে তুলে রেখে দিয়েছি। আর এই দিকটাতে দেখো, আমি তাড়াতাড়ি করেই আজকে রান্নাটা সারছি। এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করে নিলাম, ওদিকে পটল ভাজা করে নিলাম, সাথে ডালও করব। আর চলো করি, টুকটুক করে রান্নাবান্না করি, পরপর কী কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে আরেকজনকে দেখো কীভাবে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। এমন বড় বড় করে চোখ করে তাকায়, আমার দেখেই যেন ভয় লাগে। এখন কি করবে বলো তো? এখন ঘুমোবে, সারা রাত ঘুরে বেরিয়ে এসেছে, আর এখন দিব্য ঘুমোবে। তো এদিকে সমস্ত বাসনপত্রগুলো দিদি মেজে ঘষে দিয়ে গেছে, আর এখন বাসনগুলো সমস্ত গুছিয়ে নেব। আমার এই বাসন রাখার জায়গাটাতে যে পর্দাটা দেওয়া থাকে, সেই পর্দাটা না অনেক বছর হয়ে গেছে, বেশ পুরনো হয়ে গেছে,
কিছুদিন আগে পর্দার দোকানে গিয়েছিলাম, কিন্তু আমার মাথায় একেবারেই নেই যে একটা পর্দা নিয়ে এসে ঠিক করে সেলাই করে এদিকটাতে এমন করে লাগিয়ে নেব আর এটাকে বাতিল করব। সত্যি আমার মাথাতে না একেবারেই ছিল না। আর আজকে যখন বাসনগুলো গোছাতে বসেছি তখন বারবারই মনে হচ্ছে যে এই পর্দাটা বাতিল করে দিলেই ভালো হতো। তো যাকে আজকে পর্দাটা খুলে নেব আর তারপর কেচে আবার পরিষ্কার করে লাগিয়ে নেব। কিছুদিন বাদে আবার বাজারে গেলে তখন আবার একটা নতুন পর্দা না হয় নিয়ে আসবে। আর এতদিন ধরে তো আর মানে সেই কবে যাব সেটাও তো ঠিক নেই, সবে বাজার থেকে ঘুরে এলাম, এখন প্রয়োজনীয় তেমন কিছু কেনাকাটার ব্যাপারটা নেই। আর ততদিন এই জায়গাটা ফাঁকা রাখলে আমার বাসনগুলো ভীষণভাবে নোংরা হবে, আর আমার বাসন নোংরা হলে আমার ভালো লাগে না। তো আপাতত ওটা কেচে এখানে টাঙিয়ে দেবো, রাখা থাকুক। তারপরে আবার যখন সময় হবে তখন আবার এখানটাতে পর্দা লাগিয়ে দেওয়া হবে। রান্নাবান্না এদিকটাতে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটাতে দেখো পর্দাটা ওই যে বলেছিলাম খুলে কেচে নেব, তো কাচাকুচিও হয়ে গেছে। আর এখন দেখতে ঠিক এমন লাগছে, পর্দাটা না দেওয়া থাকলে না দেখতে সত্যিই বড্ড বাজে লাগে। ঘরদোর সমস্ত মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওদিকে মিঠুকেও স্নান করানো হয়ে গেছে, উঠোনটাও পরিষ্কার করে নিয়েছি। ভীষণ মেঘলা আজকের দিনটা, আর বেশ সুন্দর হাওয়া বইছে। ওয়েদার রিপোর্টে দেখলাম এখন বেশ একটা সপ্তাহ মতন ওয়েদার ভালোই থাকবে, মানে ভোটের সময়টাতে ওয়েদারটা ভালোই থাকবে। তো চলো কি রান্না করেছি এক ঝলক তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে নিই। তো এখানে হাঁড়িতে রয়েছে ভাত, আর এদিকটাতে আজকে রান্না করেছি বললামই তো যে ডাল করব। তো ডাল তো অবশ্যই ডাল করে নিয়েছি, আর তার সাথে এখানে করেছি পটল আলুর তরকারি নিরামিষ করে ঘি গরম মশলা দিয়ে। আর ওই যে বললাম ডাল করেছি, ডালটা আজকে করেছি চাল কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে। চাল কুমড়ো দিয়ে ডালটা ভালোই লাগে খেতে, লাউ দিয়ে সাধারণত করা হয়, তো আজকে দেখলাম চাল কুমড়ো, না ভুল বললাম, আমি চাল কুমড়ো দিয়ে করিনি, আজকে করেছি পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে ডাল করেছি, চাল কুমড়ো দিয়ে তো আগের দিনকে ডাল করেছিলাম, আমি ভুলেই গিয়েছি। তো যাই হোক এদিকটাতে করেছি উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর একটু আলু সেদ্ধ রাখা মানে দিয়ে রাখা রয়েছে। মা একটু আলু সেদ্ধ খায়, আর ওখান থেকে একটু তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো। তো এখন চলো ওনাদের খেতে দিয়ে নিই। এখন ঘড়িতে সময় বাজে ঠিক সন্ধে 6:30, আর এই তো এখন জলগুলোও আবার সমস্ত ভরে নিলাম। আমার এই দিনে 2 থেকে 3 বার জল এখন ভরতে হচ্ছে, কারণ ভীষণ গরম পড়েছে। আর এই যে সন্ধেবেলায় তোমাদের দাদাভাই আবার জল এনে রেডি করে রেখে গেল, এইটা শেষ হলে তারপর আবার ওই বোতলটা এতে ঢেলে দেওয়া হবে। আর মোটামুটি একটা বোতল ভরলেই জল আমার মনে হয় এইটা শেষ হয়ে যাবে, আবার নতুনটা ঢেলে নিতে হবে। ঘড়িতে এখন প্রায় রাত 9:30। ভাত করেছি, বাবান বলল এই যে চাকা পাঁপড়গুলো রয়েছে এই পাঁপড়গুলো একটু ভেজে দিতে ডালের সাথে। ওদিকে সবার জন্যই রুটি করছি, কিন্তু বাবান যেহেতু ভাত খাবে
তাই বাবানের পছন্দ মতো এই পাঁপড়গুলো ভাজছি। বাবানের পড়া হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ম্যাডাম পড়াতে এসেছিলো। আর এই পাঁপড়গুলো না ছোটোবেলায় আমি যে কী ভালো খেতাম, খুব ভালো লাগতো। মা মুসুরির ডাল করতো আর তার সাথে এরকম বেশ এক বাটি পাঁপড় দিয়ে নিত। আমার আর তার সাথে কিছুই লাগতো না। এই পাঁপড়গুলো তখন না আরও বড় বড় হতো, একটা বেশ ছোটো ছোটো ঝুড়ির মতো। কিন্তু এখন আর দেখি পাঁপড়গুলো সেই আগের মতন বড় হয়ে ফোলে না, টেস্টটাও সেই আগের মতন নেই। আগের যে একটা স্বাদ ছিল, আগে যেরকম বড় বড় হয়ে ফুলতো, খুব ভালো লাগতো। তোমরা কারা কারা ছোটোবেলায় এইরকম পাঁপড় খেয়েছো একটু জানিও তো। গরমের সময়টাতে রুটি করাটা ভীষণই কষ্ট হয়ে যায়। আর শীতের সময়টাতে দেখবে গ্যাসের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে। আর তখন এই রুটি ভাজতে তো আরও ভীষণ ভালো লাগে। ভীষণ গরম লাগছে এখন। রুটি সেঁকে নিয়ে সবাইকে খেতে দিয়ে নিয়ে তারপর গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ঘুমোবো। আজকে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি, তবে আজকে আর হাঁটতে যাইনি। ওই যে বললাম, মনটা বড্ড খারাপ। আর সেই খারাপের বোধহয় কারণটা আজকের দিনটা। আমার বাবানের আজ বইতে আজ থেকে 4-5 দিন আগে হঠাৎ করেই আমার বর, আমাদের যে গুরুদেব, তার সাথে মিলে একটা ডিসিশন নেয় যে আমার বাবানের পইতে দেবে। এবং সেটা সম্পূর্ণ ডিসিশন নেওয়ার পরই কবে হবে, কখন হবে, কোথায় হবে, সমস্ত ডিসিশন আমার শ্বশুরমশাই, আমার বর এবং সেই গুরুদেব সবাই মিলে নেওয়ার পর আমাকে জানানো হয় ডেটটা। এবং সব কিছুই ঠিক ছিল, কিন্তু যেহেতু অনুষ্ঠানটা আমার বাড়িতে হলো না, আমাদের এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আমার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে না, আমাদের একমাত্র ছেলে অনুষ্ঠান সেটা হচ্ছে আমার গুরুদেবের বাড়িতে। এই বিষয়টি নিয়ে আমার অত্যন্ত মন খারাপ। আমি নিজের হাতেই সমস্ত কিছু করবো ভেবেছিলাম, আমি সমস্ত কিছু সবাই মিলে ভীষণ একটা আনন্দ করতাম। যেহেতু বিয়েটা আমাদের সেইভাবে হয়নি, কোনো অনুষ্ঠান হয়নি, আমার ছেলের অন্নপ্রাশন হয়নি, সেই সব মিলিয়েই ভেবেছিলাম যে একটা বড় অনুষ্ঠান হবে। কিন্তু আমার শ্বশুরমশাই এবং আমার বর তারা চিন্তা ভাবনা করেন যে আমাদের আত্মীয় স্বজন নেই, আমাদের লোকজন নেই, একটা পৈতে দিতে গেলে বাড়িতে অনেক লোকজনের দরকার হয়। সেই লোকজন যখন বাড়িতে আমরা পাবো না, তখন কিভাবে বাড়িতে এই অনুষ্ঠান সম্ভব। এই সমস্ত নিয়েই আর কি আমি কয়দিন ধরে খুব আপসেট হয়ে আছি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে যে আমার ছেলেটার অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না। আমি 4-5টা দিন ধরে ভীষণ একটা অন্যরকম, মানে একটা অন্যরকম মন খারাপ নিয়ে রয়েছি। ছেলেটার আজকে পইতে, আর সকালবেলায় ছেলেটাকে ওই যে খই দই যেটা খাওয়ায় সকালে দধি মঙ্গল, সেটা করতে হবে। তো বাবানকে ডাকছি ওঠার জন্য। আমাকেও এখানে যেতে বলেছিল। আমার শাশুড়ি মায়ের যেহেতু শরীর খারাপ, আমার শাশুড়ি মা তো যেতে পারতেন না, তাই আমাকে যেতে বলেছিল। কিন্তু আমার রাগ, দুঃখ, অপমান সমস্ত কিছু মিলিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মা হয়ে যখন আমি কোনো ডিসিশন নিতে পারলাম না, বা মা হয়ে যখন আমি কোনো কিছুই জানতে পারলাম না, তার আগেই সব কিছু ঠিক হয়ে গেল, তাহলে এই অনুষ্ঠানে আমার কোনো রকম কোনো অধিকার নেই থাকার। আমি থাকবো না, আমি দেখবো না। তো আমি না করে দিয়েছি যে না, আমি যাবো না। তোমাদের ছেলে, তোমাদের নাতি, তোমরা নিয়ে যেটা ইচ্ছা করো। মায়ের মন কিছুতেই মানে না, অহরহ কাঁদছি, অহরহ কষ্ট পাচ্ছি। তো ওইদিকে বাবানকে তুলে দিয়েছি ঘুম থেকে, এদিকে বিছানাটাও ঠিকঠাক করে নিলাম, সবই করছি, সব করছি, কিন্তু আমার যেন মনে হচ্ছে কোথাও আমি একটা প্রাণহীন হয়ে গেছি। আজ মা হয়ে নিজেকে এতটা অসহায় লাগছে যে আমার আমি একজন মা হয়ে আমার সন্তানের একটা শুভ কাজে থাকতে পারছি না।
হয়তো তোমরা বলবে যে তুমি কেন গেলে না প্রিয়াঙ্কা, তোমার যাওয়া উচিত ছিল। কিন্তু বিশ্বাস করো, আমি বড্ড অপমানিত, আমি চাইনি থাকতে এসবের মধ্যে, আমার ভালো লাগছিল না। আমার অনেক স্বপ্ন ছিল আমার ছেলেটার পৈতে নিয়ে, আমি নিজের হাতে হলুদ মাখাবো, আমার ছেলেকে মাথায় কুলো নিয়ে জল সাজতে যাব। আমি বলেছিলাম ওদেরকে যে আমাদের অনুষ্ঠান কোনো কিছুই হয়নি, তোমরা বরঞ্চ আমার ছেলের পৈতেটা একটু ঠিক করে দিও, কারণ আগামী দিনে যেই সময় পড়েছে আমরা কেউ হয়তো নাও থাকতে পারি, তখন তখন আমাদের আশাটা থেকে যাবে। থেকে বরঞ্চ একটা অনুষ্ঠান করো। কিন্তু লোকের অভাবে বা যে কোনো কারণেই হোক না কেন অনুষ্ঠানটা হলো না, আমার কথাটা থাকলো না। আমি 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 বুঝে উঠতে পারছি না আমি কী করবো। আমি সব করছি কিন্তু আমি ভেঙে পড়ছি ভেতর থেকে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চুলগুলো আর থাকবে না আজকে, তাই তো? যাও ভালোভাবে কথা শুনবা। ছেলেটাকে যখন পাঠালাম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল, প্রচুর কেঁদেছি আজকে আমি। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে একটা মায়ের মন তার কীভাবে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ঘুরিতে প্রায় বাজে ওই 11টা। আর মায়ের জন্য ভাত করলাম, গতকালের ডাল ছিল, আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, তো সেটা দিয়ে মায়ের কাছে লেবু দিয়ে এসেছি। আমাকে বললাম ওটাই খেয়েও দুপুরবেলায়। আর এদিকে আমি আবারও স্নান করলাম, শরীরটা ভালো লাগছে না। সকালে একবার স্নান করেছি, আর এখন আবার স্নান করে নিয়ে চুড়িদারটা পরলাম, পরে এখন যাচ্ছি দিদির বাড়িতে, রুবিদির বাড়ি। ভালো লাগছে না বাড়িটাতে, এতটুকু ইচ্ছা করছে না থাকতে। ঘরে থাকলে নানান রকম মাথায় আসছে, ভালো লাগছে না। তার থেকে মনটা একটুখানি ডাইভার্ট করি, দিদির বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল। তো এসেছি দিদির বাড়িতে, দিদির সাথে দুঃখ কষ্ট শেয়ার করতে। হাসি বেরোচ্ছে না মুখ দিয়ে। ভালো লাগে কিছু মানুষের সাথে একটু কথা বললে তবুও ভালো লাগে, তাই না? সেটাই। এই যে দিদি, একটু কথা বলে নি আমরা। এই সময় এসছি, অবাক হচ্ছে না? কেন অবাক হবো? কিছু একটা তো হয়েছে, আমি জানি, বুঝতে পেরেছি। বুঝবো না আবার। আজকে কি জানো দিদি? কি জানো? হ্যাঁ, বলো তো কি আজকে? আজকে এতদিন ধরে কিছু হবে। আজকে গুবলুর বইতে, বিশ্বাস করছো? আজকে গুবলুর বইতে। কই জানলাম না তো, ভাই বলেনি তো। আমিও জানতাম না। কে দিল বলতে? গুবলুর বইতে আজ থেকে 1 সপ্তাহ আগে ঠিক করছে, তোমার ভাই সব ঠিক করলো, গুরুদেবের বাড়ি থেকে বইতে বললো না, কেউ না, ওরা চাকু জানে না। বাবাও জানে। বাবা ও গুরুদেবের বাড়িতে গিয়ে কথা বলে আসলো, সময় নাকি চলে যাচ্ছে, এরপরে দিলে প্রায়শ্চিত্ত করতে হবে, তবুও হাতে 1 সপ্তাহ সময় ছিল। এ নাস্তাই বিয়ে কথা তো আমি কবেই বলেছি কাকুকে। এইবার সেটা ওরা করলো কি, তোমার ভাই গুরুদেবের বাড়িতে গিয়ে কথা বলে আসলো, আমার ছেলেকে ওই গুরুদেবের বাড়িতে নিয়ে গিয়ে পইতে দেওয়াচ্ছে। তাই হয় বলো? একটা মাত্র ছেলে, ফোন লাগাও কাকুকে। এই নিয়ে আমার সাথে আজ এতগুলো দিন ধরে, আমার 4-5 দিন ধরে এই চলছে ওদের সাথে আমার। পরশু দিনকে লাস্ট। এটা কি ধরনের হলো? একটা মাত্র নাতি, একটা বই থেকে পয়সা নেই। আমিও দেবো বলেছিলাম, আমি বলেছিলাম লজ ভাড়ার টাকা আমি দেবো, আর খাওয়ার খরচাগুলো তোমরা দেবে, আর আমাদের তো সব ঘরের জিনিস দিদি, আমাদের সবই থাকবে। আছে তো, আমাদের অসুবিধা নেই, শুধু খাওয়া দাওয়া। আমাদের যে রান্না করে সে কমে হয়ে যায়, তুমনি তো হয়ে যেত। লজ ভাড়া তো আমার সাথে একটা কথা বলিনি, শুধু ডিসিশনটা আমাকে জানালো আমার শ্বশুর। আমাকে বললো এই বাবু সব ঠিক করে এসছে, তবে এই 28 তারিখে কইতে হবে, তাহলে তোকে গুরুদেব যেতে বলেছে। কইতে হয়ে গেছে? নাই হচ্ছে, তোমার পারমিশন ছাড়া কইতে হলো? আমার এটা তো অন্যায়। না 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 না, আমি মানছি না। ছি ছি, না, এটা কি হলো? তুমি কালকে আমার ফোন করতা, পরশুদিন ফোন করতা, তুমি আমি ফোন পাওনি কেন? আমি সত্যি বুঝলাম, বুঝে দিতাম কাকুকে বলতাম বলতে। আজ তুমি কেন করলে কাকু? তোমার এত কথা শুনে তোমার এতই করে, তোমাকে একবারও জানিয়েছে? একবারও ফোন করেনি। আমি যে, তুমি রাগ করবে না, আমি যে সবসময় বলি না, তুমি তো মেয়ে, তুমি তো মেয়ে। কেন বলে জানো? তুমি, তোমাকে মেয়ের মতন ট্রিট করে, তোমাকে তুমি মেয়ে,
ট্রিট এখন করবে তো করলো তখন না, কিন্তু আমি যে বউ আমাকে ট্রিট করে না গো, কখনো করে না। আমি তাকে কি করে বাবা মা হিসেবে ট্রিট করবো যদি তুমি বলো? না না না, আমি সব বাদ দিলাম, সব বাদ সব দিলাম। বাদ দিলাম। এই আমি আমার- এটা পইতে আমি তোমার পারমিশন ছাড়া পইতে হয় না। কাকু কাকিমাটা ভালো মতন জানে, মা একটা পারমিশন দেবে না, সে পারমিশন আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে নিয়ে কাঁদছে, চলে গেল আমি ওখানে কাঁদছি, permission। আমি কাঁদছি, রীতিমতো কাঁদছি, আমার চোখ মুখ দেখতে পাচ্ছি। কথা বলবো না, কথা বলবো না। এখন কিছু বলো না দিদি, না 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 না, না, এটা প্রচন্ড অন্যায়, এটা কি রকম অন্যায়? এই সব আমি আর ঢুকবো না, আমি আর ঢুকবো না। কিছু বলুন, কিছু বলবো না, আমি শুধু বুদ্ধি করা ঠিক বলবো। তো কি করছো, ভালো আছে, এসব জিজ্ঞেস করো, ওই তো কথা বলবো। ওই তো কথা বলবো। কেমন আছো? ওই তো। তোমার বাড়িতে আসবে ওরা জানে? আমার শাশুড়ি শাশুড়ি কি বলে? আমি বললাম আমি দিদি বাড়ি যাচ্ছি, বলে চলে আসবো। ওনার কিছু বলার ক্ষমতা নেই, ওনাকে বললাম বলবে না, বলবে না। ব্যাক করবে যখন, তখন আমি বলবো, দেখো ওরা তুমি আমার কিছু বলো না, আমাকে তুমি দিদি মনে করো তো। ওরা আমাকে নিজের মনে করে কি আমি জানি না, যেহেতু আমি কানে শুনেছি, আমি দুটো কথা শোনা বই, সেই জায়গাটা আমি আছি। আমি তোমার ভয়েও বলবো না, ওদের ভয়েও বলবো না, আমি বলবো আমি শুনতে পেলাম যে তোমার ছেলের নাতির বইতে বা তোমার ছেলের বইতে, তুমি একবার আমাকে জানালে না, বইতেটা তুমি বাড়ি না গিয়ে তোমার গুরুদেবের বাড়ি আমি গুরুদেবকে অপমান করছি না, আমিও সেই করছি না। গুরুদেবই তোমাকে পারমিশনটা দিল কি করে? কি করে? তোমার কেমন গুরুদেব? আমার গুরুদেব পারমিশন দেবে? আমার মেয়েকে আমি বৃহস্পতিবার দেবো না বলে উনি আমাকে বারবার চোখটা নিয়েছে, মেয়ে বিয়ে যাবে না। তাহলে তোমার কথা যদি আমি শুনতে পারি, তুমি তোমার নিয়মে যদি আমার মেয়ে বিয়ে হতে পারে, তুমি আমাকে এইটুকু পারমিশন দিলে না, একটু শোনালে না, এটা তো ঠিক না। দিদির সাথে অনেক কথা হলো এবং দিদি বলল যে সন্ধ্যাবেলায় আমি যাব এবং ওদেরকে কিছু কথা বলবো। তো আমার সত্যি একেবারেই দিদির কথা এর আগে মনে পড়েনি, নাহলে কিছুদিন আগেই আমি দিদিকে এই বিষয়টা জানাতাম। তো যাই হোক, এদিকে রিমির বিয়েতে অনেক গিফট পেয়েছিল এবং দিদি সবাইকেই সব কিছু দিয়ে দিচ্ছে, রিমি কিছুই নিয়ে যায়নি। তো আমার জন্য দিদি রেখেছিল চাদর, শাড়ি, আর এইটা ছিল ডিনার সেট। তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কোনটা নেবে, তো আমি বললাম যে তাহলে ডিনার সেটটাই নেব। তো যাই হোক, অনেক দুঃখের মাঝেও এক টুকরো হাসি, এক টুকরো খুশি পেলাম। তো ভীষণ ভালো হয়েছে ডিনার সেটটা। 4টে প্লেট ছিল, 4টে ছোটো বাটি ছিল এবং 2টো বড় বাটি ছিল। তো এইগুলো সমস্ত আর কি দেখছিলাম, ভালো লাগছিল। তো অনেক বেলাও হয়ে গেছিলো, প্রায় 1টা-1.5টা বাজে তখন। তো আমি দিদিকে বললাম দিদি এবার আমি আসি, এবার যাই বাড়িতে। মাকে অবশ্য খাবার দাবার সমস্তই দিয়ে এসেছিলাম, কিন্তু বেড়ালটা ছিল বাড়িতে, বেড়ালটাকেও খেতে দিতে হতো, ও তো আবার মাছ ছাড়া খায় না, ওর খাবারটা রাখা রয়েছে। তো বাড়ি যাব বলেই আর কি সব কিছু গোছাচ্ছিলাম। কিন্তু এদিকে দিদি বললো যে কিছু খেয়ে যাওয়া, দিদি জানে এখন আমি ডায়েটে আছি। তো সেই কারণে দিদি বললো তাহলে একটু টক দই খাও, কারণ দিদিরও খাওয়ার সময় হয়ে গেছে। দিদি দুপুরে ওটস খায় টক দই দিয়ে, তো আমার জন্য আবার আর কি টক দই এনে দিল। আর এই যে চামচগুলো, এগুলো জিও স্মার্ট থেকে দিদি এর আগে আমার সাথেও যখন আমি যখন দিদির সাথে গিয়েছিলাম তখন এই সেটটা কিনেছিল, বেশ ভালোই দেখতে চামচটা। তো টক দই খেয়ে নিই, এখন এটাই বেশি হেলদি লাগে, কিছু খেতে ইচ্ছা করছে না। আজ 3টে দিন আমার কোনো খাওয়া দাওয়া নেই, 3টে দিন একভাবে আমি কিচ্ছু খাইনি, এর ওপরেই রয়েছি আর কি। তো যাই হোক, চলো, আমি শুধু টক দই খাচ্ছিলাম আর এদিকে দিদি ওটস দিয়ে টক দই দিয়ে খাচ্ছিল। আমি দেখে শুধু ভাবছিলাম যে দিদি এটা কী করে খাচ্ছে, কারণ এটা আমি একেবারেই পছন্দ করি না, একেবারেই আর কি খেতে পারি না। তো যাকে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আমি এরপরে না সত্যি আর কোনো ভিডিও করিনি, কারণ সন্ধেবেলায় যখন বাবা এলো তখন পরিস্থিতি ভালো ছিল না, আমার ভালো লাগছিল না, আবারও একটু রাগারাগি হয়ে গিয়েছিল বাড়ির লোকের সাথে। তো সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, তাই আপাতত আজকের মতো আজকে আর কোনো ভিডিও আমি করিনি। আগামীকাল সকালে আবার তোমাদের কাছে আসবো এবং পরবর্তী আপডেট সমস্ত কিছুই দেব। তবে একটা বিষয় আমার ভীষণভাবে আমায় ভাবালো যে মা হয়ে সত্যি হয়তো কোনো অধিকার আমার ছেলের প্রতি নেই। আজ যদি থাকতো, ওরা যদি মনে করতো যে আমার কোনো অধিকার আছে, তাহলে আমাকে অন্তত
পুরো ডিসিশনটা নেওয়ার আগে জানাতো, একটু আলোচনা করতো।